তো নির্মল তো আধা ভিডিও করেই দিয়েছে কি কি হয়েছে না হয়েছে। তো ওইখান থেকে এসে ডাইরেক্ট আমরা লাগেজগুলো এখানে রেখে দিয়েছি। তো মা আমাদের জন্য আর কি রান্নাবান্না করে রেখেছিল। তো বাপের বাড়ি গিয়ে আর কি খাওয়া দাওয়া করে আসলাম। মানে এতদিন পরে এত একটা টেস্টি খাওয়া খেয়েছি না, খুবই ভালো লেগেছে। তখন পুরো বাজার নিয়ে বসেছি আমি, এত এত মানে জিনিস কিনেছি। এখন এগুলো সব তোমার হো আমি যে কাপটা কিনছি ওইটা বার করে নিই, তো কাপটা বার করে নিয়ে আসি। তো আমি সমস্ত কিছু এখানে নিয়ে বসে আছি, একদম পুরো বাজার নিয়ে বসে আছি আর কি। তখন তোমাদের দেখাবো আর কি 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 আমি কিনেছি। তো চলো দেখাই তোমাদেরকে, বেশি কথা না বাড়িয়ে। তো এই দেখো দুনিয়ার প্যাকেট দেখতে পাচ্ছ এখানটায়। তো এগুলো সব এখন তোমাদেরকে দেখাবো, ফ্রন্টে দেখাবো না, ব্যাকে দেখাবো, তাহলে তোমরা সুন্দর দেখতে পারবে। ফ্রন্টে দেখাতে গেলে কি লাইটের একটা ব্রাইটনেসে জিনিসটা সব কিছু সাদা সাদা দেখা যায়। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই। তো সবার ফার্স্টে দেখাই, শেফোরাতে গেছিলাম। তো এখান থেকে আমি এই জিনিসটা না আমাকে লাগিয়ে দেখিয়েছিল। তো এটা এত ভালো লেগেছে, সুন্দর মেকআপটা উঠে যায় আর মুখটা একদম গ্লো মারতে থাকে। তো এটার দাম হলো 91 দিরহাম। তো 91 দিরহাম ইন্ডিয়ান রুপিসে কত জানো? কত এটা? হ্যাঁ 91 দিরহাম মানে তোমার অলমোস্ট ইন্ডিয়ান রুপিসে তোমার 2100। এটা 2100 টাকা নিয়েছে। আর এটা হলো ফাউন্ডেশন। এটা হলো আমার স্কিনটা যেহেতু ড্রাই, তো এর জন্য এই ফাউন্ডেশনটা নিয়েছি। এটা লাগিয়েও দেখিয়েছিল আমাকে মেকআপ করে, তো খুবই আমাকে সুন্দর লাগছিল, মানে গ্লেজ গ্লেজ দিচ্ছিল আর কি। তো এটা হলো দাঁড়াও, এটাও প্রাইসটা এটাও সেম 90 দিরহামেরই। এটাও সেম অলমোস্ট এরকমই আর কি নিয়েছে। তো মেকআপের মধ্যে মানে এই দুইটাই আর কি কিনেছি। আর এই যে এটা হলো, এটা ইজিপ্টের কাপ না তুর্কির কাপ গো? ইজিপ্টের কাপ আর প্লেট, একটাই হলো 500 টাকা করে। ইমাজিন করো, বহুত দাম। তো আমরা দুইটা নিয়েছি। এটা সুন্দর করে আমাকে প্যাকিং করে দিয়েছে, আমি বলেছিলাম ইন্ডিয়ায় নিয়ে যাব, ওরা সুন্দর করে প্যাক করে দিয়েছে। তো এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো, এই যে তো এই স্টাইলটা আমার খুবই পছন্দ, কেন কি আমি তুর্কি সিরিয়াল বহুত বহুত ফেভারিট, আমি দেখি তো। তুর্কি ইজিপ্টে ওরা এরকমই চা খায়। এই দেখো, তো এটা একটাই 500 টাকা। তো দুইটা নিয়েছি 1000 টাকা। তো এটা আর খুলে দেখালাম না, তো একটা তো দেখিয়েই দিলাম তোমাদেরকে। তারপরে চলে আসি পারফিউম। তো তারপর দেখাচ্ছি আর কি পারফিউম। তো ওইখানে পারফিউমের গন্ধ খুব সুন্দর হয়। তো ছেলেদের আলাদা আর কি। তো এগুলো আর কি ছেলেদের দেখাচ্ছি একটা একটা করে তোমাদেরকে। এই যে এটা ছেলেদের, ছেলেদের কয়টা এনেছি জানো? ছেলেদের এনেছি 4টা। ছেলেদের এখানে 4টা এনেছি। ক্যামেরাতে কিন্তু এটা ছোট দেখাচ্ছে, কিন্তু বহুত বড় কিন্তু। ছেলেদের 4টা, ওইটা গেল গা ছেলেদের ওদিকে, আর এটা হলো মেয়েদের। তখন মেয়েদেরগুলো দেখাই। এই দেখো পারফিউম বহুত বড় বড়। এখানে যা শপিং দেখছো না, এই শপিংয়ে আমার 30,000 টাকা চলে গেছে। এই দেখো, এই দুটা সেম এনেছি আর কি। মেয়েদের 3টা পারফিউম, আর এটা এনেছি আমার জন্য আর টিকলুর জন্য। এই যে এটা হলো পারফিউম টাইপ বডি লোশন হয় না, খুব সেন্ট মারে যে, তো গন্ধটা এতটাই সুন্দর ছিল। তো এটা যখন ঘুরতে যাব, কোনোখানে বেড়াতে যাব, তখন আর কি বাড়ানোর আগে বডি লোশন টাইপ এই এই সুগন্ধটা আর কি লাগিয়ে যাব। তো খুবই সুন্দর, মানে সেন্ট না লাগালেও হবে। একটা নির্মল ইউজ করবে, একটা আমি ইউজ করব। তো
তো এগুলো গেল। তারপরে দেখো এই যে একটা বেগ, এই যে একটা বেগ, এই যে একটা বোতল। বোতলটা কালারটা এত সুন্দর। বোতল কিন্তু আমার ঘরে অনেক আছে তামার, ওই কালারটা সুন্দরের জন্য এটা নিলাম। আর দুটা পার্স, মানি ব্যাগ ছেলেদের। আর এটা হলো বক্স, এটা হলো পেন্সিল বক্স। এটা তো জানোই আমার দুটা বাচ্চা আছে, আমার দিদির মেয়ে আর ছেলে, তো তাদের মেয়েটার জন্য এই ব্যাগ আর ওর জন্য এই যে পেন্সিল টেন্সিল রাখবে ফারারি টাইপ বক্স নিয়ে এসেছি। যে বাকি কার জন্য কি গিফট এনেছে এগুলোর নাম কিছুই বলবো না, খালি বাচ্চাদের জন্য এটা বললাম। এটা তো নির্মলের বোতলটা, নির্মল নিয়েছে যেহেতু ও জিম টিম করে। আর সোনাই টুইঙ্কেলদের জন্য বেগও নিয়েছি আমরা, এই যে বেগ। এটা হলো টুইঙ্কেলের বেগ, স্কুল ব্যাগ নেবে, খুব সুন্দর লেগেছে, ওর জন্য বারবি টাইপ নিলাম। আর এটা হলো শ্রেয়ানের। ওরা বারবার ফোন করে বলছিল এটা আনতে সেটা আনতে, ক্যান্ডি আনতে। আমি বলছি যে আমি বলছি এখানে দাম বহুত কস্টলি, কিছুই আনতে পারবো না বাবা। হ্যাঁ ঠিক আছে মিমি, ওরা মানে বুঝে, খুব সুন্দর বুঝে, কিন্তু আমি যে কিনে রেখেছি আমি আর কি সারপ্রাইজ দেবো। তো আজকে যেহেতু আমি গুয়াহাটিতে ল্যান্ড করে ফেলেছি, তো ভাবছি যে একবার ভিডিওটা করিনি, কেন কি কালকে রবিবার, কালকে বাপের বাড়ি আর কি পার্টি আছে, মানে সব গেট টুগেদার হবে, দিদিরাও আসবে, তো এর জন্য এই ব্লগটা আজকেই করে দিচ্ছি। এখানে কালকে গিফটগুলো আমি ডিস্ট্রিবিউশন করে দেবো, তখন আর তো ব্লগ করা যাবে না। তো এটা হলো যে শ্রেয়ান তো গাড়ি ভীষণ পছন্দ করে, এই জন্য গাড়ি থাকা ব্যাগ নিয়েছি। তো বাচ্চাদের ব্যাগ দেখানো হয়ে গেল, তারপর একটা জিনিস দেখাচ্ছি, চাবির রিং। আরে দেখাতে পারছি না কেন, ঘুরে যাচ্ছে। এই দেখো, এটা কি ভালো লেগেছে না, এই চাবির রিং এরকম 3টা আনলাম। এই আর একটা ভিতরে আছে, এই যে এইগুলো হলো কত 29, ওই 29 দিরাম। কত হইলো 3টা এখানে, এটা কত আছে? একটা 29 দিরাম, তো 3টা কত হইলো? 29 দিরাম মোটামুটি তোমার 650 টাকা। একটা 650 করে, তাহলে 3টা কত হইলো? 300 কত 300 কত হইলো? 1800 1900 টাকা হইছে অলমোস্ট। 1800 সামথিং হইছে কিছু। তো এখানে 3টা চাবির রিং 1800 এত হয়েছে আর কি। এটা গেল। তারপরে আছে এখানে চকলেট নিয়েছি 1 কেজির মতন, এখানে আধা কেজি, আর এখানে আছে সব মিলিয়ে নিয়েছি আর কি, একই নিয়ে নিই। এখানে আধা কেজি, তো বাচ্চা পাটিকে একদম মিলিয়ে দেবো, আমাদের জন্যও রাখবো, তো বাচ্চাদেরকে বেশি দেবো আর কি। তো এখানে আর কি, আর এই চকলেটগুলো সবাই খেতে পারবে, কেন কি সুগার কম আছে, মানে কি সুগার দিয়ে জানি বানায়, সুগার না কি দিয়ে জানি বানিয়েছে বললো, হ্যাঁ মানে ড্রাই ফ্রুটস মিক্স করা আর কি। তো এটা বয়স মানুষরাও খেতে পারবে। তো 1 কেজি চকলেটই নিয়ে নিয়েছি আমি। তারপরে আসছি হলো এটা কি রে বাবা, তারপরে আসছি ব্যাগের কালেকশানে। এই যে একটা ব্যাগ, খুবই সুন্দর। আমি এক জায়গার থেকে ব্যাগ কিনেছি, তো আমার ব্যাগে মোটামুটি 16,000 মতন গেছে না গো, সব না আরো বেশি, আরো বেশি মনে না 16,000 গেছে। হ্যাঁ একটা ব্যাগ তোমার 3,000 4,000 করে, ও তো 3-3.5 করে ব্যাগগুলোর দাম। না না আরো বেশি গো, শ্রেয়ান টুইঙ্কেলদেরও ব্যাগ নিলাম না, তার মধ্যে ছোট ব্যাগ,
ও তো 20,000 ধরো, এরকম গেছে আর কি, মানে 30,000 বললাম তো, সব মিলে 30,000 বেশিই গেছে। কেন কি ধীরাম তো আমরা একটু ক্যালকুলেটারে কোনো সময় ভুলে যাই, তারপরে যে ঘরে এসে যখন ক্যালকুলেট করলাম যে বেশি খরচা হয়েছে। তো এই যে একটা ব্যাগ নিলাম, তারপরে এই যে একটা ব্যাগ, এটা ভারী জিনিসে রাখা হয়েছে না, এটা ব্যান্ড পড়ে গেল। এই যে একটা ব্যাগ, এটা চাবি, এই চেনগুলো এত স্টাইলিশ লেগেছে না, এই ব্যাগটা পছন্দ হলো, ফিতাটাও দেখো মোটা। তারপরে যে এই ব্যাগটা তো বহুতই স্টাইলিশ, দেখাচ্ছি। এই যে এই ব্যাগটা খুব স্টাইলিশ একটা ব্যাগ। তারপরে এই যে একটা ব্যাগ, এটা হলো আমার ব্যাগ, আর এটা হলো গিফট দেব আমি, আর এটা হলো আমার জন্য। আমি ধরতে গেলে নিজের জন্য কমই কিনেছি, আমি কোথায় গেলে আমার অন্যের কথাটাই আগে ব্রেনে আসে, নিজেরটা পরে আসে আমার। তারপরে এই যে একটা ব্যাগ, এই যে কালারগুলো না, এগুলো ট্রেন্ডিং কালার চলছে, কিন্তু খুব সুন্দর লাগে, সব ড্রেসের সাথে এগুলো ভালো লাগে। তো এই যে একটা ব্যাগ, সব দেখালাম কি এখানে? আর দেখানো বাকি আছে কোনো? আমার চোখে সবচেয়ে আকর্ষণীয় তো এটাই, কেন কি আমি রান্না করার জিনিস, কিচেনের সেট বলো, আমি ভীষণভাবে পছন্দ করি। তো চলো এখন বাজে কটা জানো? রাত্রে 1:16 বাজে। তো আমি এখন এগুলো দেখিয়ে ব্লগটা শেষ করব। আমি ভাবছি যে না, তোমাদেরকে আবার কি দেখাবো না, আমি দুবার থেকে কী কী কিনেছি, এর জন্য তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো এই শপিং আর কি করেছি, সবার জন্যই আমি কিনেছি, আর আমার জন্য নিয়েছি, বেশি একটা নিইনি আর কি, মানে অন্যেরটা কিনতে কিনতে আমার নিজেরটা মানে মানে চোখ মানে ধাঁধিয়ে যায় না জিনিস দেখতে দেখতে, সেরকমই আমার হয়ে গেছে। এই চোখ ধাঁধিয়ে দেখতে 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 আমার জন্য বেশি একটা কিনা হয়নি, এই হয়েছে ব্যাপার। আর এটা হলো পিঠে নেওয়া ব্যাগ, তো এরকম ব্যাগ আমি ইউজ করিনি, তো ওই জন্য এই ব্যাগটা আর কি আমি নিলাম। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, যেটা হলো এমিরেটস ফ্লাইটের থেকে আমি নিয়ে এসেছি, আমি আর টিকলু। তো এগুলো আর কি মানে একটা এতটুকের দাম আর কি 500 টাকা, না জানো না আরো বেশি? একটা ছোট বোতলের দামই 500 টাকা। তো আমি নিয়ে এসেছি 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10 না? এই দেখো এগুলো হোয়াইট লেভেল স্কচ, এগুলো হলো হোয়াইট লেভেলের স্কচ। আমি নিয়েছি একমাত্র বোতলের গেট আপটার জন্য, আমার এত ছোট শিশি না আমার কাজে দিবে মেকআপের জন্য, গোলাপ জল টলাপ জল এগুলো রাখতে পারবো, তো আমি এর জন্য নিয়েছি। আর টিকলু এখান থেকে ফ্রেন্ডদেরকে দিবে আর কি। তো এইগুলো আমার না এরকম বোতল আমার ভীষণই ভালো লাগে, আমি কিন্তু খাই না, কিন্তু আমি মানে বোতল ভালোবাসি আর কি। তো এই যে এগুলো, তারপর লাস্টে একটা গিফট দেখাতে ভুলে গেছি, এই যে এটা রে, খুলে না কেন? এই যে ওয়াচ, এ হলো একটা ওয়াচ, এটা গিফটে যাবে। তো এখান থেকে নির্মলার বাবাও পাবে, কেন কি ওর বাবাও ওগুলো ভালোবাসে, ফেভারিট। তো এখান থেকে শ্বশুরমশাইয়ের জন্য থাকবে। ঘুম পাচ্ছে যেহেতু আজকে এতটা টায়ার্ড ছিলাম, এই দুবাই থেকে কলকাতা, আবার কলকাতার থেকে গুয়াহাটি, ভীষণই টায়ার্ড ছিলাম। আর তার মধ্যে এত দিনের পর মার হাতে এত টেস্টি খাওয়া, কি বলবো। আর তার মধ্যে চিতল মাছ আর হলো ওইটা কি মোয়া মাছ, হ্যাঁ ওটা চচ্চড়ি করেছিল, এত স্বাদ হয়েছিল বলার ভাষা নেই। তো কালকে ওখানে আর কি যাব, দিদিরাও আসবে, তো কালকে ওখানে পার্টি হবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে।